রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইভিএম এবং পোস্টাল ব্যালটের সংরক্ষণের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, কিন্তু হঠাৎ করেই কর্ণজোড়ায় অবস্থিত ট্রেজারি বিল্ডিং এ যে পোস্টাল ব্যালটগুলি রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সরিয়ে রাজ্য পুলিশের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রেজারি বিল্ডিং এর সামনে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের জন্য তৈরি করা হয়েছিল অস্থায়ী টেন্ট, যাতে তারা এখানে পাহারা দিতে পারে। রাজ্য পুলিশের হাতে দায়িত্বভার আসাতেই কারচুপির আশঙ্কায় জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির আশঙ্কা, যেভাবে পঞ্চায়েত ভোটের দিন এবং গণনার দিন কারচুপি করা হয়েছিল সেরকম এবারও এই আশঙ্কায় ভুগছেন তারা। তাই অবিলম্বে রাজ্য পুলিশকে সরিয়ে কেন্দ্র বাহিনীর হাতে পোস্টাল ব্যালটের সুরক্ষার দায়িত্ব দেওয়া হোক দাবি তুলছেন তারা। শাসক দলের পক্ষ থেকেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সুরক্ষার দায়িত্বে থাকার কথা বলা হয়েছে, তবে সমস্তটাই নির্ভর করবে নির্বাচন কমিশনের ওপরে, সেই কারণে তারা সেভাবে জোর দিচ্ছেন না। না, কেন্দ্র বাহিনী নেই, এটা তো দেখুন ইলেকশন কমিশন তয় করে কোন বাহিনীকে কোথায় পাঠাবে। হ্যাঁ, আজকে স্ট্রং রুমে আমার যেটা জানা আছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ওখানে কেন্দ্র বাহিনী রয়েছে। হ্যাঁ, আর কোথাও যদি কেন্দ্র বাহিনী না থাকে তাহলে আমিও আহ্বান করবো যাতে কেন্দ্র বাহিনী থাকে। আজকে দেখুন বিজেপির পায়ের নিচে মাটি সরে গিয়েছে, তাদের পরাজিত নিশ্চিত। হ্যাঁ, আর সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এই রায়গঞ্জ 5 নম্বর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকে বিজেপি তাদের অজুহাতের, হ্যাঁ, আজকে বাসুদেব সরকার জেলা সভাপতি, ওনাকে তো একটা অজুহাত দিতে হবে। সেজন্য এই ধরনের আগের থেকে অজুহাত ওনারা খুঁজে বের করার বিফল প্রচেষ্টা করছেন। আজকে আমরা দেখেছি ভোট চলাকালীন কৃষ্ণনগরেও দেখলাম তৃণমূলে ভোট দিতে গিয়ে ভিভিপ্যাটে দেখা যাচ্ছে পদ্ম ফুলের ছবি ফুটে আসছে, সেই ইভিএমটাকে আবার রদ করে নতুন ইভিএম দেওয়া হলো। এই ধরনের ইলেকশনের দিনও আমি দেখেছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের 2 নম্বর বোতাম পুশ করলে ভোটই করছে না। তো এই ধরনের অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। হ্যাঁ, আর ভোটগুলো তো বিজেপিতে কেউ না দিতে চাইলেও ভিভিপ্যাট দেখাচ্ছে বিজেপির দিকে করছে। তো ইভিএমের কারসাজির ব্যাপারটাও ওনারা বলছেন। হ্যাঁ, আর ওনারা নিজেদের যে কেন্দ্র বাহিনী আছে তাদেরকেও ওনারা বিশ্বাস করছেন না। অ্যাকচুয়ালি ওনারা হতাশায় ভুগছেন, কেননা এখানে তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে এই সিটটা জিততে চলেছে, সেই জন্য তারা অজুহাত খুঁজে বের করছে। দাদা, ইডি ভোটগুলো যেগুলো কর্ণজোড়ায় হয়েছিল সেটা নিয়ে একটা অভিযোগ, এবং রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ইভিএম আছে সেখানেও কারচুপি করার অভিযোগ ওরা করছে। আজকে কারচুপি মানে কি হিসাবে হবে, তার একটা যে কোনো কিছু অভিযোগ করলে পরে তার পিছনে তো তথ্য লাগবে। আজকে কারচুপি মানে ওনারা বলছেন কারচুপি হতে পারে, আরে ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তারপর সিসিটিভি সার্ভেলেন্সে রয়েছে, ঠিক আছে, ওখানে যেটা গালা দিয়ে সিল করা রয়েছে। তো সেক্ষেত্রে ওনারা নিজেদের কর্মীদেরও ওখানে পাহারা দিচ্ছে। আজকে সব পার্টির কর্মীরা রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসেরও রয়েছে, বিজেপিরও রয়েছে, কংগ্রেসের নিয়েছে। তো ওরা তারপরও মানে কেন এত হতাশায় ভুগছে? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।